আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে, কিন্তু কিছুতেই ভাঙড় আর শান্ত হয় না। ভাঙড় যেন নিজের স্বভাব থেকে কিছুতেই সরতে পারছে না। বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হলো ভাঙড়। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কেশের আইট গ্রামে। ঘটনায় তৃণমূলের 6 জন কর্মী আহত হয়েছেন। অভিযোগ, আইএসএফ কর্মী জাহাঙ্গীর মালি, সাবান আলী মোল্লা সহ বেশ কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে। আপনাদেরকে শোনাবো আহত তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম হোসেন কি বলছেন। আজকের এই ঝামেলাটা তো হয়েছে কালকের থেকে শুরু। ওইখানে আমাদের যে কেশারাইট গ্রামের ট্রান্সমিটারের সামনে দুখানা দেয়াল আছে, ওই দেয়ালটা টোটালে আমরা টিএমসি যে আর কি প্রার্থী হয় তার নাম লেখানো হয়, ঠিক আছে। ওরা জোর করে কিছুটা আর কি এর আগের বারে কিছুটা আর কি ওদের ছিল, ঠিক আছে। এইবারে ওরা কি করেছে, জোর করে এবারে পুরো দেয়ালটা দখল করে নিয়েছে। বলছে এখানে এখানে আমাদের আইএসএফ এর দেয়াল, এটা আমরা জোর করে দখল করবো, কারো যদি কিছু করার থাকে করে নিস। কে মারধর করলো? কারা আপনাদের মারধর করেছে? আইএসএফ এর ওই হারমাত বাহিনীগুলো। কেন? না, ওই যে আইএসএফ এর হারমাত বাহিনীগুলো যে মারলো, তাদের প্রথম শুরু ওদের যে মেন লিডার গুলো আগে শুনুন। আর ওরা যে এরকম করে লেলিয়ে দেবে, ওদের যে দল এরকম কুচ্ছিত দল, এ কি ওদের ওদের যে আপনার ওই জাহাঙ্গীর মালি থেকে শুরু করে জাহাঙ্গীর মালি, আকবর মালি আর সাবান আলী বলে একটা ছেলে আছে, ও যে হারমাত, সে কি সব কুখ্যাত খুনি তৈরি হয়েছে। প্রথমে একটা বাঁশ নিয়ে, প্রথমে একটা ইট নিয়ে আমার ওই মামাটার মাথায় দম করে ঝেঁকে দিয়েছে। আর আমি তো ফোনে, আমার ফোন ছিল, আমি ফোনে বলি অন্ধকার হয়ে আছে, আমি লাইট মেরে দেখছিলাম, অন্ধকার হয়ে আছে আমি লাইট মেরে দেখছিলাম। এইবার আমার ফোনটা ওখান থেকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে ওই আইজুল কাজী। কেন মারলো? মারলো কেন? হঠাৎ ওরা মারবে। ওদের দল যেহেতু থানায় থেকে ওদের দেয়ালটা যে দেয়ালটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে, যে এটা ওদের দেয়াল ছিল, যে যার দেয়াল সে যদি পারমিশন দেয় তাহলে তোমরা দেয়াল লিখতে পারবে। আপনাদেরকে শোনাবো আহত তৃণমূল কর্মীর স্ত্রী আফসারা কি বলছেন। কালকে আমাদের পাড়ায় দেওয়াল লেখা নিয়ে একটা রাগারাগি মানে কথা কাটাকাটি হয়েছিল। আমার স্বামী আর কি বলেছিল যে তোমরা টিএমসি এগুলো মিটিয়ে দিয়ে তোমরা এ করছো কেন। তা থানা থেকে পুলিশ এসেছিল, পুলিশ বলল যে আপনারা যার মানে দেওয়াল আছে সে মালিকের কাছ থেকে নিয়ে থানা থেকে পারমিশন নিয়ে আপনারা লিখবেন, জিনিসটা মিটে গেল। ঠিক আছে, সবাই যে যার নিজের বাড়ি চলে গেল। আজকে একটা সামান্য একটা ম্যাটার নিয়ে ওরা আমাদেরকে পুরো মানে আমি একটা মহিলা একটা আইএসএফের যে দলগুলো একটা মহিলার গায়ে কি করে হাত তোলে। আমি চশমা পরি, আমার এরকমভাবে ঘুষি মেরেছে, আমার চশমা ভেঙে গেছে, আমার চুলের মুঠি ধরে আমার মাথা দিয়ে এরকম করে নাকান দিচ্ছে, আমার এই হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছে, আমার বুকে ঘুষি মেরে আমার এই কাপড় ধরে এইসব ভেতরে সব ছেঁড়া ধরে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইঁটে, এইসব পা সব ছিঁড়ে গেছে। এইগুলো কি আইএসএফের শিক্ষা? কারণ সামান্য ব্যাপার, আমার স্বামী কোনো রকম ওদেরকে কিছুই বলিনি। আমার দেওরটারে একদম ইট নিয়ে এসেই মাথায় মেরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে আচমকায়। এবার ওর পুরো মাথা দিয়ে রক্ত বার হচ্ছে। এবার আমরা ওকে নিয়ে ছুটোছুটি করছি, করতে আমার স্বামীকে ধরে 4 জনা, আকবর, ছাকবাদ আর মন্টু আরো কজনা ছিল, ওকে ধরে এইভাবে ধরে মুখে শুধু ঘুষি মারছে, এইসব পুরো কেটে গিয়েছে আমার স্বামীর। এবার আমি যখন ঠেকাতে গিয়েছি, এটা বলেন আমার তো স্বামী, সে তাকে যদি মারে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি? আমি যখন আমার স্বামীটারে ধরে আনতে গিয়েছি তখন ওরা আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে মেরেছে। হ্যাঁ, আমাকে 4 জনা মিলে ধরে মেরেছে। কতজন আহত হয়েছে? আমার 5-6 জন। এইটা আমার ছেলে, এর 19 বছর বয়স। এর কি পার্টির থেকে কোনো কিছু আসে যায়? এখন তো সে পড়াশোনা করছে, এর কি অন্যায় ছিল? একে মেরে 4 জনা মিলে খানায় মেরে ফেলে দিয়েছে। আমরা টিএমসি করি আর এই যে লেখালেখি ব্যাপারটা সামান্য একটা ম্যাটার, সেটা তো পুলিশ এসে তো মীমাংসা করে দিয়েছে। তাহলে ওরা উত্তেজিত হয়ে আমাদেরকে ঠ্যাঙালো কেন?
আমাদেরকে মারলো কেন? এটা নওশাদ সিদ্দিকী জবাব দিতে হবে। আপনার নাম? আর আমার দেওরকে মাথায় রক্ত মেরে ফাটিয়ে দিয়েছে, এখান থেকে রক্ত বার হচ্ছে। তারপরে চারজনা কলে কলে ফেলে চারজনা মিলে মেরেছে, তাদের হাত পুরো এইসব পুরো রক্তই রক্ত, কিন্তু তাও আমার দেওরটাকে ছাড়িনি, আমরা ছাড়াতে পারছিলাম না। এই যে আমার মেজোজা, সে পারিনি। এই বিষয়ে পাল্টা আইএসএফ এর তরফে গোটা বিষয়টা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি যে এটা গোটাটাই পারিবারিক ঝামেলা, ইচ্ছাকৃতভাবে আইএসএফ কে এই ঘটনায় জড়ানো হচ্ছে। আপনাদেরকে শোনাবো আইএসএফ এর তরফ থেকে রায়ানুল হক আইএসএফ নেতা কি বলছেন। পোলেরহাট 1 নম্বর অঞ্চলের কেশেরাইট গ্রামে একটি সমস্যা হয়েছে। সমস্যাটা গত 2 মাস আগে একটি পারিবারিক ঝামেলায় বিচারাধীন হয়। সেখানে উভয় দলের সমর্থকরা ছিল। এখন আমাদের দলের সমর্থকরা ছিল, থাকার পরে কোনো এক পক্ষ তার প্রতি মনে রাগ পুষে রেখেছিল। আজকে হঠাৎ করে সে আমাদের সক্রিয় কর্মী, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় অপর তৃণমূল যে কর্মীটা সে এসে তাকে মারধর করে। এই নিয়ে উভয়ের মধ্যে একটা 2 দল থেকে মারধর হয়। কিন্তু এই যে ঝামেলা বা অশান্তি শুরু করেছে সমস্তটাই শাসকের ইন্ধনে। কারণ আর কয়েকদিন পরই আমাদের 21শে জানুয়ারি ওই অঞ্চলে সামনে রবিবার অর্থাৎ 18ই জানুয়ারি রক্তদান শিবির হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, মানুষ বিশাল আবেগে আছে, তাই ওরা বা ফ্যামিলি ম্যাটার সমস্যাটাকে রাজনীতিতে এনে একটা বিশাল কিছু করার চিন্তাভাবনা করছে। আমি স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা সঠিক তদন্ত করুন, এর মূলে কি আছে বা কারা এই ঘটনা রাজনীতিক ভেবে জড়াতে চাচ্ছে এবং আইএসএফকে এত কেন রাজনীতিক কর্মী যারা আইএসএফ তাদেরকে দেখে কেন মারধর করছে শাসক। আসলে ভয় পাচ্ছে, কারণ আমাদের যে সামনে দুটো প্রোগ্রাম আছে, ওই সমস্ত এলাকার সাধারণ মানুষ সহ ম্যাক্সিমাম ছেলেরা তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত, তারা এই সমস্ত নোংরামুখ করতে তারা ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষ আমাদের সাথে আছে, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। কয়েকজনকে মারধর করা হয়েছে, তারা গুরুতর অসুস্থ এবং তাদের মা, মানে একজন ছেলেকে মারা হয়েছে, তার মা একেবারে অভিযোগ করছে যে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এইসবগুলো হচ্ছে। নওশাদ সিদ্দিকী কি ভাঙড়ে গুন্ডা রাজ তৈরি করতে চাইছে, এরকম বিস্ফোরক মন্তব্য করেছে। কি বলবেন এই নিয়ে? জানেন, ওই যে মহিলাটা বলছে উনি আদৌ জানে না ব্যাপারটা কি ছিল। নওশাদ সিদ্দিকী মারপিটের কথা বলে, আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কবে মারপিট হয়েছে? ওনার যে দল করে, ওনার দলের নেতা বলেছে যেখানে একটা কেন 5টা মারপিট যদি করতে হয়, মারতে হয় মারবো, মেরে ভাঙড়া মার চায়। নওশাদ সিদ্দিকী কবে এই সমস্ত কথাবার্তা বলেছে? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।